গণতন্ত্র মনে করতেছেন তারা নিজেরা করার ব্যাপারে, মানে এটা আওয়ামী লীগের করতে দেবো না আমি করব? মানে খালেদ, এইটা তো ধরেন আপনি প্রশ্ন যদি আমাকে করেন, এটার কি কোনো উত্তর আছে? আওয়ামী লীগ যা যা করেছে সেইটা করার স্বাধীনতার নাম। হ্যাঁ, হ্যাঁ। মানে স্বাধীনতা, ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্র না নির্বাচন না সংস্কার নাকি? দোজ আর অল ব্যাড থিংস এক কথায়। জি। যা যা ছিল বাজে জিনিস, সেই জিনিসটা না কোনোভাবেই সংস্কারের কিংবা নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না। আর একটা জিনিস আমি আপনাকে বলি, কিছু আছে না, হয়তো উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই। হুম, হুম, এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল, হুম, হুম, এটার মধ্যেও একটা মাহাত্ম্য আছে না। হুম, হুম, শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি, যত লোক বলে বলুক, আমার ক্ষমতা চাই। আর হুম, তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি, কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায়। হুম, এরকম তো আমরা আগে দেখি নাই। এবং খালেদ, ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে। ওই যে আপনি উগান্ডার যুবকরা যেরকম বলছিল না, হুম, যে এই অপমানকর জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার কিছু সাহস দেখাতে চাই। ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখিয়েছে। হুম, রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারি নাই, হুম, বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি, কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস, প্রয়োজনে জীবন দেবার সাহস, যে জীবন দিয়ে আমরা জীবন নেব, জীবন কিনবো, জীবন প্রতিষ্ঠা করব, এই রকম কেউ করতে পারে? ওরা যখন করেছে, হুম, তার হুম। মানে এটার মধ্যে বিরাট একটা মাহাত্ম্য আছে। এটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি এই অভ্যুত্থানের মাহাত্ম্য বা তাৎপর্যই বুঝলেন না। সেটা মানে কিন্তু আর একটা জিনিস। মানে ভাই আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই জায়গা থেকে একটু ব্যারিস্টার রুমেন ফারহানের কাছে যাই, মানে ওইটা আমার না বোঝা না, মানে অনেকে যে এইটার জি 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 ইন্টারপ্রিটেশন জি এরকম করতেছেন সেইটার জায়গা জি থেকে আমি জি একটু জি বলি। জি ব্যারিস্টার রুমেন ফারহানা আসলে আমার কাছে মনে হয় যে 5 আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন। 5 আগস্টের আগে তো বটেই, কিন্তু 5 আগস্টের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন, এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন। তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না, অন্যদিকে চলে যাচ্ছেন। ব্যারিস্টার ফারহানা, এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন। আর আমার মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা, মানে এটা তো আসলে বিএনপি নামে আসে, যেটা করে দেখাতে পারে নাই, ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখিয়েছে। এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমাদের চাই, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সেইটাও বা আপনি কিভাবে দেখেন? সংস্কারটা আপনার কাছে আসলে কি, কোনটা দেখলে আপনি বুঝবেন? মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে। আপনার কাছে আমরা একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই। আমি মনে করি যে 5ই অগস্ট এবং এর আগের 1 মাস পুরো দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে। এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার 1 সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই, এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল। কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে আহ, খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই 2000 মানুষ রক্ত দেয়নি। আহ আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি, তারপরে আরেকটা গুলি, এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া, এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি।
এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো, এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত। এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে